আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক প্লসে বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্ববাজারের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশেও বাড়বে জ্বালানি তেলের মূল্য, এমনটি জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এতে বাড়বে কালোবাজারির আশঙ্কাও। এমন পরিস্থিতি মোকাবেলায় এখন থেকে সরকারকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ভবিষ্যতে যে কোনো জ্বালানির সংকট মোকাবেলায় কৌশলগত রিজার্ভ নির্মাণের কথাও বলছেন তারা। তেলের জন্য হাহাকার যেন কাটছে না কিছুতেই। মহাখালী রেলগেট থেকে জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রী কার্যালয় পেরিয়ে বিজয় সরণির মোড়ের একটি পেট্রোল পাম্প পর্যন্ত যানবাহনের এই দীর্ঘ সারি বলে দেয় জ্বালানি তেলের চাহিদা বেড়েছে কতখানি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই যানবাহনের জন্য জ্বালানি তেল সংগ্রহের সীমা নির্ধারণ করে দেয় সরকার। এরপর থেকেই তেলের পাম্পগুলোতে বাড়ছে ভিড়। বেশিরভাগ পাম্পে সিরিয়াল দিয়ে গেলে আর কি তেলের নেওয়ার সময় তেলটা থাকে না আর কি। আব্দুল্লাহপুর থেকে উত্তরা, তারপর হইছে এয়ারপোর্টের এখানে দুইটা, কোথাও তেল দিচ্ছে না। ওরা বলে রাতে দিব, রাতে যাওয়ার পরে বলে দিনে দিব। আসলে অ্যাকচুয়ালি ওরা যা কখন দিচ্ছে তেল ওইটাই আমরা বুঝতেছি না। যে কোনো দেশে একটা কোনো কিছু লাগলে সরাসরি সেই প্রভাবটা কি শুধু বাংলাদেশে এসে পড়ে, আর কোনো দেশ কি নাই বিশ্বের? 2 দিন পরে আজকে আসছি উত্তরা থেকে এখানে তেল নিতে। তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন জ্বালানি তেল নিয়ে মানুষের মনে উৎকণ্ঠা থাকলেও সরবরাহের সংকট নেই আপাতত। আমি মনে করি সরকারের উদ্যোগ নেওয়া উচিত, জনগণকে আশ্বস্ত করা উচিত যে তেলের ক্রাইসিস নেই। আমাদের অকটেনের পেট্রোলের একটা বড় অংশ কিন্তু দেশে উৎপাদন হয়। এইটা যদি জনগণকে আশ্বস্ত করে যে এই তেল অকটেন পেট্রোল তো আমাদের দেশের, অতএব এটা আতঙ্কস্তর কিছু নাই, তাহলে দেখবেন যে অর্ধেক গাড়ি কমে গেছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন মার্কিন ডলার বা স্বর্ণের পাশাপাশি জ্বালানি তেলেরও কৌশলগত রিজার্ভ নির্মাণ করা যেতে পারে। আমাদের এরকম ধরনের ক্রাইসিস হ্যান্ডেল করার কোনো মেকানিজম নাই, করে নাই তারা। হ্যাঁ, দ্যাট ইজ স্ট্র্যাটেজিক রিজার্ভ যেটা বলি, হ্যাঁ, যেটাতে সবসময় 15 দিন থেকে 30 দিনের তেল রাখা থাকবে, কখনো ধরা হবে না। সেটা থাকলে আমি মনে করি আজকে এই পর্যায়ে আমরা আসতাম না। তাদের মতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। তেলের দাম অলরেডি বেড়ে গেছে, $110 হয়ে গেছে। গতকালকেই এটা 93 ছিল। সো তেলের দাম আজকে হোক কালকে হোক সরকারকে বাড়াতেই হবে যে এটা হ্যান্ডেল করার জন্য। যেই সব সোর্স থেকে এই জিনিসটা সহজে কিনে নিয়ে যেতে পারে, যারা মজুত করে পরে মুনাফা করার চিন্তা করছে, সেই সব চুক্তিতে মনিটর করা দরকার। সোমবার খোলা পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও সরবরাহ নেই এমন অজুহাতে অনেক পেট্রোল পাম্প বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে চীনের কাছে বাংলাদেশ জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। ইয়াও ওয়েন বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন তার আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশকে। তিস্তা প্রকল্প বাস্তবায়ন চীনের অন্যতম অগ্রাধিকারের তালিকায় রয়েছে। নতুন সরকার গঠনের প্রথম 3 সপ্তাহেই চীনের 4টি কোম্পানি বাংলাদেশে প্রায় $100 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবায়িত হলে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে। Formation of this new government in the last 3 weeks, already 4 Chinese companies committed almost $100 million investment in Bepsa in Bangladesh, which bring about 10,000 job opportunities for Bangladesh within 3 weeks of this new government. উচ্চ সুদ হার ও নীতিগত দুর্বলতার কারণে এমনিতেই চাপের মুখে আছে দেশের অর্থনীতি। তার উপর মধ্যপ্রাচ্য যুদ্ধ বিশ্ব রাজনীতির প্রভাবে এই সংকট আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। রাজধানীতে ঢাকা চেম্বারে আয়োজিত সেমিনারে উদ্যোক্তারা আরও বলেন, পরিস্থিতি মোকাবেলায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব আয় বাড়াতে হবে সরকারকে। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকট মোকাবেলায় ইতিমধ্যে বিভিন্ন প্রস্তুতি নিতে শুরু করেছে সরকার। দীর্ঘদিন ধরেই অনেকটা স্থবির দেশের বেসরকারি খাতের বিনিয়োগ পরিস্থিতি। উচ্চ সুদহার আর নীতিগত অনিশ্চয়তাই যার বড় বাধা। সেই সঙ্গে সামনে অপেক্ষা করছে এলডিসি উত্তরণ চ্যালেঞ্জ। সেটা হলো আমাদের দক্ষ
এমন বাস্তবতায় শিল্প ও বাণিজ্যের স্থবিরতা কাটানোই বর্তমান সরকারের অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। সোমবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে দেশের অর্থনীতির বর্তমান চিত্র ও করণীয় বিষয়ক সেমিনারে সংগঠনটির সভাপতি বলেন, চলমান সংকটের মধ্যে বৈশ্বিক রাজনীতি চাপে ফেলবে অর্থনীতিকে। বৈশ্বিক শুল্ক নীতি ব্যবসা ও আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করেছে, ফলে বিনিয়োগ ও উৎপাদন অস্থিরতা দেখা দিতে পারে এবং অর্থনৈতিক গতি কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, যা বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাসের পরিবহন গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ে ঝুঁকি তৈরি করেছে। বাস্তবে রিটার্ন সাবমিশন যা দিচ্ছে তার একটা বড় অংশ দেখা যাচ্ছে জিরো সাবমিশন, অর্থাৎ বড় অংশই কিন্তু ট্যাক্স নেটের বাইরে। সেটাকে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমাদের মডার্নাইজেশন বা অটোমেশন। সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতির স্থিতিশীলতা আনতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির দিকে মনোযোগ দিচ্ছে সরকার। একই সঙ্গে বৈশ্বিক সংকট মোকাবিলায় ইতিমধ্যে বিভিন্ন প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। এর মধ্যেই আপনারা জানেন যে আমরা একটা বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে পড়েছি এবং যুদ্ধ চলছে। সেই জায়গায় কিভাবে এর অভিঘাত আমরা মোকাবেলা করব, দুনিয়ার অন্যান্য অঞ্চলের মতোই সেই অভিঘাত মোকাবেলার জন্য সরকারের দিক থেকে সর্বোচ্চ সচেষ্ট সরকার আছে এবং ইতিমধ্যেই নানাভাবেই এই সংকট মোকাবেলার সম্ভাব্য প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। সেমিনারে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আলোচকরা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। সোমবার রাজধানীতে MCCI আয়োজিত সেমিনারে বক্তারা আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে ফরেনসিক অডিট করা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলেন, বেসরকারি খাতের ব্যবসায়ীদের সাথে সরকারের দূরত্বের কারণে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি ফেরেনি। এ সময় সরকারের লেজুর বৃত্তি থেকে ব্যবসায়ী সংগঠনগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানান অর্থনীতিবিদরা। আর এই ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।